First of all, my sincere greeting to you, dear student. Assalamu alaikum. Welcome to online class. Dear student, hope that you are very well by the grace of Allah. I am well too. Dear student, I am going to start with online class. Today our lesson topic is finite and non-finite, अर्थात finite verb and non-finite verb. Dear students, stay with me, follow me, look at the whiteboard. Today our topic is finite verb versus non-finite verb. Okay, let's start our lesson. Finite verb means समापिक क्रिया, non-finite verb असमापिक क्रिया. What is finite verb? সাবজেক্টের নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী যে ভার্বের রূপের পরিবর্তন হয় এবং যার দ্বারা সেন্টেন্সের অর্থ পুরোপুরি প্রকাশ পায় তাকে ফাইনাইট ভার্ব বলা হয়। অপরদিকে নন ফাইনাইট ভার্ব সাবজেক্টের নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী যে ভার্বের রূপের পরিবর্তন হয় না এবং যার দ্বারা সেন্টেন্সের অর্থ পুরোপুরি প্রকাশ পায় না তাকে নন ফাইনাইট ভার্ব বলে। Dear student, look at the whiteboard. That is finite verb. That verb shows tense, number and person. যে ভার্বের মাধ্যমে আমরা অর্থাৎ dear student যে ভার্ব টেন্স, নাম্বার এবং পার্সন প্রদর্শন করে এবং এগুলি দ্বারা নিয়ন্ত্রিত তাকে ফাইনাইট ভার্ব বলা হয়। নন ফাইনাইট, দ্যাট ভার্ব ডাজ নট শো এ টেন্স, নাম্বার অ্যান্ড পার্সন, যে ভার্ব নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী নিয়ন্ত্রিত নয় বা টেন্স প্রদর্শন করে না, নাম্বারও দেখায় না, পার্সনের প্রয়োজন হয় নাই, তাকে আমরা নন ফাইনাইট ভার্ব বলা হয়। অর্থাৎ ডিয়ার স্টুডেন্ট, আমার ভাষায় আমি বলি ফাইনাইট ভার্ব হচ্ছে ভার্ব যে ভার্ব দেখে আমরা টেন্স চেনা যায়, যে ভার্ব দেখে টেন্স চেনা যায় তাকে ফাইনাইট ভার্ব বলে। আর নন ফাইনাইট যে ভার্ব দেখে টেন্স চেনা যায় না তাকেই নন ফাইনাইট ভার্ব বলে। অর্থাৎ যে ভার্ব দেখে আমরা টেন্সটা চিনতে পারি তাকে ফাইনাইট ভার্ব বলে, আর যে ভার্ব দেখে টেন্স চেনা যায় না তাকে নন ফাইনাইট ভার্ব বলে। Dear students, look at the whiteboard, follow me what I say. Usually we know that ভার্বের সচরাচর সাধারণত 6টি রূপ থাকে। Number 1, present form, past form, present participle, past participle, perfect participle, infinitive। অর্থাৎ প্রেজেন্ট ফর্মকে আমরা সচরাচর ভার্ব 1 বলি, পাস্ট ফর্ম ভার্ব 2, প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব 3 হিসেবে ধরলাম, পাস্ট পার্টিসিপলকে আমরা ভার্ব 4 ধরি, পারফেক্ট পার্টিসিপলকে ভার্ব 5, ইনফিনিটিভ ভার্ব 6। Okay, dear students, how we identify finite verb and non-finite verb in the sentence? That is, অর্থাৎ আমি আগে বললাম যে যে ভার্ব থেকে আমরা টেন্সটা চিনে নিতে পারি তাই হচ্ছে ফাইনাইট ভার্ব, আর যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায় না তাকে নন ফাইনাইট ভার্ব বলে। Look at the sentence. Walking on the road, I went to market. Walking on the road, রাস্তা বরাবর হেঁটে আমি বাজারে গিয়েছিলাম। I went to market. অর্থাৎ ডিয়ার স্টুডেন্ট, ফাইনাইট ভার্ব দ্বারা বাক্যের বক্তব্য শেষ করা যায়, বাক্যের বক্তব্য পুরোপুরি প্রকাশ করা যায়। নন ফাইনাইট ভার্ব দ্বারা বাক্যের বক্তব্য পুরোপুরি প্রকাশ করা যায় না। ওয়াকিং অন দ্য রোড, আই ওয়েন্ট টু মার্কেট।
রাস্তা বরাবর হেঁটে, এই অংশটি দিয়ে কিন্তু আমরা পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারতেছি না। কিন্তু পরবর্তী অংশটি দেখি, আই ওয়েন্ট টু মার্কেট, আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম, আমি বাজারে গিয়েছিলাম, এটা দিয়ে কিন্তু বাক্যের পরিপূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে। কিন্তু ওয়াকিং অন দ্য রোড, এই অংশটি দিয়ে পরিপূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে না। তাহলে বোঝা যাচ্ছে ওয়াকিং অন দ্য রোড নন ফাইনাইট, আই ওয়েন্ট টু মার্কেট ফাইনাইট ভার্ব, went here finite verb. Okay dear students, follow the 6 form of verb: present form verb 1, past form verb 2, present participle verb 3, past participle verb 4, perfect participle के verb 5 बोले, infinitive के हमरा 5 6 verb 6 ধরে নিলাম। Dear students, এই 6টি ফর্ম দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারবো ইজিলি ফাইনাইট ভার্ব কোনটি নন ফাইনাইট ভার্ব। ডিয়ার স্টুডেন্টস, প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম, এই দুটি ফর্ম সব সময় ফাইনাইট। ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম, এই দুটি ফর্ম সব সময় ফাইনাইট। আর থাকলো কয়টি? চারটি নন ফাইনাইট। এর মধ্যে একটি মজার বিষয় হলো ডিয়ার স্টুডেন্টস, যে পারফেক্ট পার্টিসিপল অর্থাৎ ভার্ব 5, এটা ফিক্সড নন ফাইনাইট। সব সময়ের জন্য এই পারফেক্ট পার্টিসিপলটা হয়ে গেল নন ফাইনাইট। বাদ বাকি প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, ইনফিনিটিভ, যদিও তারা নন ফাইনাইটিভ, কিন্তু তাদেরকে আমরা যদি তাদের পূর্বে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে পারি তখন তারা হয়ে যাবে ফাইনাইট ভার্ব। প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, ইনফিনিটিভ, এগুলি যদিও নন ফাইনাইটিভ, কিন্তু তাদের পূর্বে যদি আমরা অক্সিলারি ইউজ করতে পারি তাহলে তারা হয়ে যাবে ফাইনাইট ভার্ব। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমরা একটু দেখি এই অনুসারে ভার্ব বসাই। ভার্বের প্রেজেন্ট ফর্ম go, goes, ভার্বের past form went, present participle ভার্বের going, goer, ing from going, past participle gone, perfect participle নিচে লিখে দিলাম হ্যাভিং গন। একটা ভার্বের 6টা নমুনা আমরা দেখলাম, যে 6টা ফর্ম একটা ভার্ব কিন্তু 6টা ফর্মে চলে গেল। ইনফিনিটিভ, দ্য টু গো। তাহলে প্রথম দুটি ফর্ম ফাইনাইট ভার্ব ডিয়ার স্টুডেন্টস, পরবর্তী 4টি গোয়িং, গোন, হ্যাভিং গন, টু গো নন ফাইনাইট। তার মধ্যে পারফেক্ট পার্টিসিপল অর্থাৎ হ্যাভিং গন অলওয়েজ নন ফাইনাইট। বাদ বাকি 3টি যদিও নন ফাইনাইট, কিন্তু তাদের পূর্বে যদি অক্সিলারি ইউজ করা যায় তারা হয়ে যায় ফাইনাইট। বাই ফলোইং সাম এক্সাম্পল ডিয়ার স্টুডেন্টস, we clear our topics now. Okay dear students, follow me. He wants to help the poor. He wants to help the poor. Dear students, here wants সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে ভার্বের সাথে এ যোগ করা হয়েছে, অর্থাৎ ভার্বের পরিবর্তন হয়েছে। আমরা আগে বলেছি যে ভার্বটা সাবজেক্টের নাম, সাবজেক্ট পারসন এবং নাম্বার দিয়ে, সাবজেক্টের নাম্বার পারসন দিয়ে নিয়ন্ত্রিত এবং টেন্স অনুযায়ী পরিবর্তন হয়, তাকে ফাইনাইট ভার্ব বলা হয়। অর্থাৎ যে ভার্ব থেকে টেন্স চেনা যায়। সুতরাং এখানে ওয়ান্স থেকে আমরা টেন্স চিনে ফেলতে পারতেছি, প্রেজেন্ট ইনডিফিনিট অর প্রেজেন্ট সিম্পল। বাট টু হেল্প দেখে কিন্তু আমরা টেন্স চিনতে পারতেছি না। সুতরাং টু হেল্প হেয়ার নন ফাইনাইট, ওয়ান্টস হেয়ার ফাইনাইট।
follow another example. He wanted to help the poor. To help the poor. Dear students, once এখানে নেক্সট সেন্টেন্সে ওয়ান্টেড পরিবর্তন হয়ে গেল, পাস্ট ফর্মে চলে গেল, বাট টু হেল্প নট চেঞ্জ। সো নন ফাইনাইট ভার্ব নট চেঞ্জ উইথ টেন্স, বাট ফাইনাইট ভার্ব চেঞ্জ অ্যাকর্ডিং টু টেন্স। ফাইনাইট ভার্বকে টেন্স অনুযায়ী পরিবর্তন করা যায়, কিন্তু নন ফাইনাইটকে কোনো পরিবর্তন করা যায় না টেন্স অনুযায়ী। তাহলে ওয়ান্টেড হিয়ার ফাইনাইট ভার্ব, টু হেল্প হিয়ার নন ফাইনাইট ভার্ব। Okay, dear student, follow more example here. He was walking. He was walking. Walking. Past continuous. Was here auxiliary verb, and we know the tense. We can know the tense. He was walking. That is finite verb. Walking here finite verb. যদি আরেকটা एग्जांपल অনুসরণ করে ডিয়ার স্টুডেন্টস, walking is a good exercise. Okay, dear students, প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যখন হয় প্রেজেন্ট পার্টিসিপল, তো এই ডিয়ার স্টুডেন্টস ওয়াকিং প্রেজেন্ট পার্টিসিপল। আমরা একটু আগে বলেছিলাম যদি প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং ইনফিনিটিভের পূর্বে অক্সিলারি ইউজ করা যায় তাহলে তারা ফাইনাইট হয়ে যায়, ফাইনাইট ভার্ব হয়ে যায়। তো হিয়ার ওয়াকিং এর পূর্বে অক্সিলারি ভার্ব ইউজ করা গেল এবং টেন্স past continuous tense, he was walking, so walking here finite verb। কিন্তু পরবর্তী সেন্টেন্সটি খেয়াল করো, walking is a good exercise। here walking এ পূর্বে কোনো সাহায্যকারী ভার্ব নাই, সাহায্যকারী ভার্বের কারণে এটা হয়ে গেল ফাইনাইট ভার্ব, কিন্তু হিয়ার নো সাহায্যকারী ভার্ব অর্থাৎ কোনো সাহায্যকারী ভার্ব নেই, শুধু প্রেজেন্ট participle। walking is a good exercise, so walking here non finite verb। আরো কিছু एग्जांपल ফলো করি ডিয়ার স্টুডেন্টস। he has killed the snake। he has killed the snake। killed past participle, killed past participle। আমরা আগে বলেছিলাম ডিয়ার স্টুডেন্টস যে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, ইনফিনিটির পূর্বে যদি আমরা অক্সিলারি ব্যবহার করতে পারি তাহলে এটা হয়ে যায় ফাইনাইট ভার্ব। অর্থাৎ হ্যাজ থাকার কারণে, অর্থাৎ সাহায্যকারী ভার্ব থাকার কারণে টেন্সটা চেনা যাচ্ছে এবং এটা হয়ে যাচ্ছে, অর্থাৎ যে ভার্ব থেকে টেন্স চেনা যায় প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সুতরাং এটা হয়ে গেল ফাইনাইট ভার্ব। কি হয়ে গেল? ফাইনাইট ভার্ব। যদিও এটা ছিল তালিকার মধ্যে, আমরা দেখতে পাচ্ছিলাম নন ফাইনাইটের তালিকায় ছিল, কিন্তু তার পূর্বে সাহায্যকারী ভার্ব ব্যবহার করা যাওয়ার কারণে এটা হয়ে গেল কি ফাইনাইট ভার্ব। নেক্সট সেন্টেন্স, কিল্ড বার্ড, কিল্ড স্নেক, killed snake cannot bite। here killed past participle, not used any auxiliary, so killed here is non finite verb এবং যে ভার্ব দেখে আমরা টেন্সও চিনতে পারা যাচ্ছে না, সুতরাং এটা হচ্ছে নন ফাইনাইট। হিয়ার কিল ফাইনাইট, আমরা কিল দেখে এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা দেখে আমরা টেন্স চিনতে পারতেছি এবং তার পূর্বে সাহায্যকারী ভার্ব দেখা যাচ্ছে, সুতরাং ফাইনাইট ভার্ব
এই কিল্ডের পূর্বে আমরা কোনো সাহায্যকারী ভার্ব দেখতে পাচ্ছি না এবং এই কিল দিয়ে কোনো টেন্সও জানা যাচ্ছে না, সুতরাং এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ওকে ডিয়ার স্টুডেন্ট, লাস্ট সেন্টেন্স ফর ইউ। মাই hobby is swimming. My hobby is swimming. Here dear students, swimming টা কি তাহলে? Swimming টা কি ফাইনাইট না নন ফাইনাইট? Here swimming is not finite. Here swimming is non-finite dear students. তোমরা হয়তো বলতে পারো যে স্যার আপনি বললেন প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, ইনফাইনিটিভ এগুলির পূর্বে যদি আমরা সাহায্যকারী ভার্ব বসাতে পারি তাহলে এটা ফাইনাইট হয়ে যায়। হিয়ার ইজ কি অক্সিলারি ভার্ব? নো, here auxiliary verb is not auxiliary verb because my hobby swimming. My hobby swimming. Swimming is my hobby. সুতরাং here is not auxiliary verb, is here main verb. Is here main verb. সুতরাং auxiliary verb নয়। আর এটাতে টেন্স কন্টিনিউয়াস টেন্স পড়ে না। মাই হবি ইজ সুইমিং। মাই হবি ইজ আমার শখ হয় সাঁতার কাটা। নো কন্টিনিউয়াস ফ্রম হিয়ার সুতরাং ইজ হিয়ার মেইন ভার্ব। ইজ হিয়ার মেইন ভার্ব, নট অক্সিলারি ভার্ব আর নট শো কন্টিনিউয়াস টেন্স। সুতরাং মাই হবি ইজ সুইমিং। সুইমিং হচ্ছে এখানে নন ফাইনাইট ভার্ব। ওকে ডিয়ার স্টুডেন্টস, hope that you have enjoyed today's class. No more today. May Allah keep us all well and healthy. See you again. Goodbye.